সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট নিয়ে আমি আলোচনা করেছি। এখন আমি আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদে ভর্তির যে সিস্টেম বা প্রক্রিয়া সেটি নিয়ে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে এই মানবিক অনুষদটি যুক্ত আছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদটি যুক্ত আছে বি ইউনিটে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের এই মানবিক বিভাগ যে ফ্যাকাল্টি, সেই ফ্যাকাল্টির পরীক্ষাটি অনুষ্ঠিত হয় বিভিন্ন ইউনিটের আন্ডারে। তো সেই মানবিক অনুষদের প্রিপারেশনটা মোটামুটি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের একই রকম। অর্থাৎ মানবিক অনুষদে পরীক্ষা দিতে হলে আমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে মোটামুটি বাংলা, ইংলিশ, জিকে, আইকিউ ও আদার সাবজেক্টস আছে, সেগুলো নিয়ে প্রিপারেশন নিলে আমাদের হয়ে যায়। সেই জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে, সেই ইউনিভার্সিটিতে মানবিক অনুষদে ভর্তির যে সিস্টেম সেটা মোটামুটি একই পড়াতে হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি সবগুলো আলোচনা সব বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদ নিয়ে আলোচনা করছি। আমি এখানে যে বিশ্ববিদ্যালয়ে যদি আমি বি ইউনিট অর্থাৎ ফ্যাকাল্টিতে ভর্তি হতে চাই, তাহলে আমাকে পরীক্ষা দিতে হবে বাংলা, ইংলিশ, জিকে। একইভাবে আমরা যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটে যদি পরীক্ষা দিতে চাই, তাহলে তাদের পরীক্ষার বিষয় হবে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ। এবং আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সি ইউনিটেও মানবিক অনুষদের কিছু সাবজেক্ট যুক্ত আছে, সেগুলোতে পরীক্ষা দিতে গেলে আমাদেরকে বাংলা সাবজেক্ট ওইটিকে পরীক্ষা দিতে হবে। আবার চিটাগং ইউনিভার্সিটি ডি ইউনিটে যদি পরীক্ষা দিতে চাই, এটিও মানবিক একটি অনুষদ, সেখানেও পরীক্ষা দিতে হবে বাংলা, ইংলিশ এবং ইকোনমিক্স। চট্টগ্রাম ইউনিভার্সিটির আরেকটি ইউনিট বি ইউনিটে যদি পরীক্ষা দিতে চাই, তাহলে বাংলা, ইংলিশ, জিকে এই তিনটি পরীক্ষা দিলেই হবে। ইউনিভার্সিটির এ ইউনিটটি ডেডিকেটেড ফর মানবিক আর আর্টস ফ্যাকাল্টি ইউনিটে পরীক্ষা দিলে আমরা মানবিক অনুষদে ভর্তি হতে পারবো। সেখানে পরীক্ষা দিতে হবে বাংলা, ইংলিশ এবং জিকে, এবং এখানে আসন সংখ্যা অনেক বেশি, 2069। লাস্ট যেটি আলোচনা করছি সেটি হলো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হলো 22টি। এই 22টি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে শুধুমাত্র আসন সংখ্যা হলো 6000+। এখানে পরীক্ষা দিতে হবে বাংলা, ইংলিশ এবং জিকে। পাচ্ছি যে এই এসএসসি তে যদি আমরা একটা প্ল্যান্ড ওয়েতে প্রিপারেশন নিতে থাকি এবং পরীক্ষার ভালো রেজাল্ট করার পরে আমরা যদি বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান এই তিনটা প্রিপারেশন নিই, তাহলে আমাদের ভার্সিটি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার একটা উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। মোর দেন 13,000 সংখ্যা। সুতরাং আমরা যদি এই প্রিপারেশনটি, মানবিক অনুষদের প্রিপারেশনটি, মানবিকের যারা স্টুডেন্ট তারা যদি এই বিষয়টি মাথায় রাখো, এইচএসসি তে ভালো করে একটু পড়াশোনা করো, ইংলিশের বেসটা যদি একটু স্ট্রং করো, মানবিক অনুষদে ভর্তিতে চান্স পাওয়া, সুযোগ পাওয়া একেবারেই তোমাদের পানির মতো হয়ে যাবে। তো সুতরাং আমাদের এখানকার গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো একটি ইংলিশ। সেই ইংলিশ প্রিপারেশনটি তোমরা আমার সঙ্গে থেকে নিতে পারো, সারওয়ার্স ইংলিশ এইডের সঙ্গে থেকে। সারওয়ার্স এইড, ভবানীগঞ্জ বাজার, বাগমারা, রাজশাহী। এখানে তোমরা সরাসরি অফলাইনে ভর্তি হয়ে ইংরেজি প্রিপারেশনটি নিতে পারো। আমি অ্যাডমিশন কোর্স করাই, এবং অনলাইনে থেকেও তোমরা আমার সঙ্গে, আমার এই প্রোফাইলের সঙ্গে যুক্ত থেকেও তোমরা নিয়মিত অ্যাডমিশন সংক্রান্ত যত কোশ্চেনের সলভ আছে আমি ইনশাল্লাহ সিরিয়ালে দিতে থাকবো। তোমরা আমার এই প্রোফাইলটি ফলো করলে সেই সলিউশনগুলি, সলভগুলি পাবে ইনশাল্লাহ। এই শুভকামনায় সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।